জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইকরা। নবীজি বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুকের সঙ্গে নিয়ে চাপ দিলেন। এরপরে বললেন, ইকরা, পড়ো। নবীজি বললেন, আমি পড়তে জানি না। নবীজি পড়তে জানেন না, চিন্তা করছেন? জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার নবীজিকে বুকের সঙ্গে নিয়ে চাপ দিলেন। এরপর আবার বললেন, ইকরা। নবীজি আবার বললেন, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তৃতীয়বার আবার বুকের সঙ্গে নিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়ে গেল। নবীজি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নবীজির কাছে দিয়ে চলে গেলেন। আর নবীজি দ্রুত বাসায় ফিরে গেলেন, যে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, দ্রুত আমাকে চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও। আমি আমার নিজের জীবনের বা প্রাণের আশঙ্কা করতেছি। মনে হয় আশঙ্কা করতেছি মানে আমার প্রাণটা যেন বের হয়ে যাবে। খুব প্রচন্ড আমি ভয় পেয়েছি। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নবীজিকে ঢেকে দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন শয়তান বা জিন আপনাকে অনিষ্ট করতে পারে না। তার কারণ হলো আপনি আত্মীয়তার বন্ধন আপনি ঠিক রাখেন, গরিব দুঃখীদের পাশে দাঁড়ান, অসহায় দারিদ্রদেরকে আপনি খাবার দান করেন। এভাবে করে নবীজি এভাবে করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। এরপরে কি হলো? এরপরে নবীজিকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচাতো ভাই ছিলেন ওই সময় বা তৎকালীন যুগের ঈসা আলাইহিস সালামের ধর্মের একজন অনুসারী। তাদের বুঝাইতে পারলাম? আমাদের যেরকম যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তাদেরকে আলেম বলা হয়, ওই সময় যারা এই ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী বা আলেম ছিল তাদেরকে বলা হয় হচ্ছে পাদ্রী, নাকি এরকম কিছু। তো তার কাছে নিয়ে যাওয়ার পরে বললেন যে, চাচা, আপনার ভাতিজা কি বলে একটু শোনেন। তিনি নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ভাতিজা বলো, তোমার সঙ্গে কি কি হয়েছে? নবীজি সব ঘটনাগুলো উল্লেখ করলেন তার কাছে। যখন এগুলো তিনি শুনলেন, শোনার পরে জবাব দিচ্ছেন, আরে আমার তো বড়ই আফসোস, আমি যদি সেদিন বেঁচে থাকতাম, যেদিন তোমার কওমের লোকেরা, তোমার জাতির লোকেরা, তোমার এলাকার লোকেরা তোমাকে বের করে দেবে, সেদিন যদি আমি বেঁচে থাকতাম, তাহলে আমি তোমাকে খুব জোরালো ভাবে তোমাকে আমি সাহায্য করতাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, চাচা কি বলেন আপনি? আপনার ভাতিজাকে তার গোত্রের লোকেরা বের করে দেবে? তিনি বলতেছেন, হ্যাঁ, তিনি তো ইনজিলের আলেম ছিলেন, তিনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। তিনি তখন বললেন যে, দেখো, ইতিপূর্বে যত নবী এসেছেন তাদের সঙ্গে এই ধরনের আচরণ ঘটেছিল। তারা যখন এগুলো প্রকাশ করেছে, ঠিক তখন তার কওমের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা তাকে এলাকা থেকে বিতাড়িত করেছে। সুতরাং তোমাকেও তোমার এলাকার মানুষেরা তোমার এলাকা থেকে বের করে দেবে। আমি যদি তখন বেঁচে থাকি তাহলে আমি তোমাকে জোরালোভাবে সাহায্য করবো, কারণ আমি বুঝতে পেরেছি তুমি আখির জামানার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেশ কিছুদিন পরে উনি মারা যান। এটা বুঝাইতে পারলাম। আর ওই ধারাবাহিকতা এর মধ্যে বন্ধ হয়ে গেল। এ হচ্ছে বুখারী শরীফের 3 নাম্বার হাদিস বললাম। এবার 4 নাম্বার বলতেছি। বেশ কিছুদিন এভাবে ওহীর যে ধারাবাহিকতা, ওহী আসা বন্ধ হয়ে আছে। একদিন হঠাৎ করে নবীজি
দেখলেন, নবীজি দেখলেন যে আকাশে একজন ফেরেশতা সিংহাসনে বসে আছেন, আর সেই ফেরেশতা হচ্ছেন তিনি, যিনি ওই যে ওহী অবতীর্ণ যখন প্রথমবার হয় এসেছিলেন, যিনি সেই ফেরেশতা অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম। এর মাঝে ওহী অবতীর্ণ হচ্ছে, জিয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, যে হে চাদর বা কম্বল পরিহিত লোক, উঠুন এবং আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন এবং আপনার কাপড় চোপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখুন। এবার হচ্ছে দ্বিতীয়বার, অনেকদিন পর্যন্ত ওই বন্ধ ছিল, এবার দ্বিতীয় ধাপে ওই অবতীর্ণ শুরু হয়ে গেল। এভাবে করে একের পর এক যতটুকু যখন প্রয়োজন হয়েছে আমাদের জন্য, তখন ততটুকু ওহী অবতীর্ণ হয়েছে। 63 বছর নবীজি হায়াত পেয়েছেন, 40 বছরে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর বাকি যে 23 বছর, এই 23 বছর ধরে কোরআন এভাবে অবতীর্ণ হতে শুরু করলো। কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, রমজান মাস দামি হয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে, আর এই জন্য এই লাইলাতুল কদরটাও কি হয়েছে, দামি হয়েছে। আর এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্যই আমরা ইতিকাফে বসি। রমজানের শেষ দশকে এই ইতিকাফ করা হয়, মূলত উদ্দেশ্য কি, লক্ষ্যটা কি, যে শবে কদরটা পেয়ে যাওয়া, তাই না? এই ইতিকাফ হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ কোন মসজিদের মানে মুসল্লিদের থেকে যদি দু একজন ইতিকাফে বসে, অন্তত সবার জন্য এটা আদায় হয়ে যায়। আর কেউ যদি না বসে তাহলে কিন্তু সবাই গুনাহগার হয়। তাহলে কি বুঝাইতে পারলাম? তো ইতিকাফের মূল উদ্দেশ্য কিন্তু ওই শবে কদরকে লক্ষ্য করে, তাই না? শবে কদর এত দামি কেন? শবে কদরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি এই কোরআন অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, অর্থাৎ কদরের রাতে। একটু আগে বললাম যে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে, এখন আমরা বলতেছি লাইলাতুল কদর। তার মানে হলো লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত আছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনটাকে একবারে এই কদরের রাতে দুনিয়ার আসমানে নাযিল করেন, একবার পুরো কোরআন। এরপরে সেখান থেকে যতটুকু যখন প্রয়োজন হয়েছে তখন ততটুকু অবতীর্ণ হয়েছে 23 বছর পরে। কথা বুঝাইতে পারলাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতটা হলো 1000 বছরের চেয়ে উত্তম, 1000 বছরের চেয়ে উত্তম। ভালো করে বোঝেন, 1000 বছরের চেয়ে উত্তম। বেশি করে কথা বলতে পারছি না, গলা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে। তা 1000 বছর থেকে উত্তম। আপনারা পূর্বে আলোচনায় শুনেছেন, আমি বলেছি যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বেহেশতে যাবে না ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত অর্থাৎ সাহাবায়ে থেকে নিয়ে আমরা পর্যন্ত, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, অন্য নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আগেকার নবীরা 700-800 বছর, 1000 বছর তার যে উম্মত থাকতো, তারা এত বছর বাঁচত, তারা এত বছর ইবাদত বন্দেগী করার পরেও আমরা তাদের আগে যাব কিভাবে? এই যে একটা বোনাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, যে একবার যদি কেউ শবে কদর পায়, একটা রাত শবে কদর পায়, তাহলে সে 1000 মাস ইবাদত করলে পরে যেই নেকি, যেই সওয়াব অর্জন করত, তত মর্যাদাপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তার নামায়ে আমালে দান করেন। এখন একটা মানুষ কত বছর বাঁচে? আমাদের সাধারণত 60-70 এরকম, তাই না? তার মানে সে তার জীবন অন্তত
50টা সবে কদর পাওয়ার সম্ভাবনা আছে। এখন কেউ যদি আসলে এরকম পেয়ে থাকে, তাহলে তার বয়স যদি আল্লাহ তাআলা মানে ওই হাজার মাস যদি হিসাব করা হয়, তাহলে ওই সমস্ত নবীর উম্মতরা যে 500-700 বছর 1000 বছর হায়াত পেয়েছে, আমাদের হায়াত আমলের দিক থেকে আরো বৃদ্ধি পেয়ে যায়। কথা কি বুঝাইতে পারলাম? এইভাবে করে আরো তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রোজা করছেন, যে একদিন এই দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব। এরপরে ঈদের পরে আমাদের 6টা রোজা আসতেছে, এই রোজা যে ব্যক্তি রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো, অর্থাৎ সেই 6টা রোজা রাখলে পরে সারা বছর রোজা রাখার সমান সওয়াব। এই যে আমাদের জন্য এই যে বোনাস যে সিস্টেম আল্লাহ তাআলা করেছেন, এর মাধ্যমে আমলের দিক দিয়ে তাদের চেয়ে আমাদেরকে আরো বেশি অগ্রগামী করে দিয়েছেন। যার কারণে আমরা অন্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পাওয়ার পরেও তাদের আগে আমরা জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, লাইলাতুল কদর এই রাতকে আমরা তালাশ করার জন্য মূলত ইতিকাফে বসে থাকি। ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ পর্যন্ত তিনি এভাবে ইতিকাফে বসতেন, সাহাবায়ে কেরাম তারাও ইতিকাফে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের ব্যাপারে বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে রাত্রিগুলোতে তোমরা ইতিকাফ মানে শবে কদর তালাশ করো। এর ভিতরে আরো খুলাসা করে দিলেন যে তোমরা তার ভিতরে আবার বেজর যে রাতগুলো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাতগুলোকে তোমরা আরো বেশি শবে কদর তালাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে এই শবে কদরের রাত যে কোনটা সেই ব্যাপারে আমাকে জানানো হলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলার জন্য ঘর থেকে বের হলেন। এরপরে পথিমধ্যে দেখলেন যে দুইজন মুসলমান তারা একে অপরের সঙ্গে তর্ক করতেছে, ঝগড়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, তাদের থামালেন, তাদের কথা শুনলেন। এরপরে তাদের দুইজনের মধ্যে আবার কি করে দিলেন, সমঝোতা করে দিয়ে এরপরে বলতেছেন, দেখো আমাকে তো শবে কদরের রাত্রে সম্পর্কে আমার এই তারিখ সম্পর্কে নির্ধারিত তারিখ সম্পর্কে আমাকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন, কিন্তু তোমাদের এই কাজ করতে এসে, তোমাদের এই ঝগড়া বিবাদ মিটাতে এসে সেটাকে আল্লাহ তাআলা আবার আমার থেকে তুলে নিয়েছেন, অর্থাৎ ভুলিয়ে দিয়েছেন। আমার এখন আর মনে পড়ছে না যে আসলে এটা কোন রাত। তবে তোমরা শেষ দশকের যে বেজর সংখ্যাগুলো আছে সেই রাত্রিগুলোকে তোমরা এই শবে কদর তালাশ করো। বুঝাইতে পারলাম? এখন শবে